আমি কার কাছে বলিব দুঃখ, কার কাছে দরদি মিলে না, আমি কই না মনের কথা, কই না আমি কই না কথা, কই না কার কাছে বলিব দুঃখ, কার জোরে দরদি মিলে না, আমি কই না মনের কথা, আমি কই না মনের কথা, কই আমি জানি মুর্শিদ বিনে, আমি জানি মুর্শিদ বিনে রাসূল তো মিলে না, আমি কই না মনের কথা, কই না আমি কই না কই না আমি জানি রসুল বিনে, আমি জানি রসুল বিনে আল্লাহ তো মিলে না, আমি কই না মনের কথা, কই না আমি কই না মনে আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমি রসুল হইলাম শেষ নবী, আমার পরে আর কোন রসুল দুনিয়াতে আসবে না। কিন্তু আমার রসুল এই কথা বলে নাই যে আমি রসুল দুনিয়া থেকে চলে গেলে দুনিয়ার বুকে কোনো আল্লাহর ওলি আসবে না। আমার রসুল এই কথা বলে নাই। এই কারণে আমার রসুল বলেছেন আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়ত হচ্ছে নবুয়তের ছায়া মোবারক। আমার রসুল আরেক জায়গায় বলে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। এবার আপনারা জবানটা খুলে বলেন আলেমগণ আল্লাহর ওলি হয় কি হয় না? দলিল ছাড়া কথা কইতেছি। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস, আউলিয়া কেরামগণ হইল আল্লাহর বন্ধু। তাইলে বুঝতে পারবেন আমার রসুল বলতেছেন এখন যেই জামানাটা আছে, এই জামানাটা হইল আউলিয়া কেরামের জামানা। এই জামানায় কোনো নবী রাসূল নাই। কেউ উঠা বসা করবেন না, আমার আলোচনার ব্যাঘাত করতে পারে, মনোযোগ দিবেন। হে আমার যুবক বাইরারি, ও আমার বন্ধু, একটা জিনিস মনে রাখবেন, এই বেলায়েতের যুগে আইসা আমরা কলির যুগে আইসা ওলির সাথে দুশমনি করি, আল্লাহর ওলির সাথে কোনো দুশমনি চলবে না। কথা বলেন ঠিক কি না? গভীর মনোযোগ। আমার রাসূল বলে আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হচ্ছে নবুয়তের ছায়া মোবারক। এখন যুগটা হচ্ছে আউলিয়া কেরামের যুগ। এই যুগের মধ্যে আমরা আউলিয়া কেরামের অনুকরণ করতে হবে। কথা বলেন ঠিক কি না? আমি এই জায়গার মধ্যে বসে একটা আয়াত পড়েছিলাম, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তোমরা কোন জায়গায় কোন সময় কোন দিন মৃত্যুবরণ করবা তোমরা তা জানো না। কারণ একটা মানুষ সে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে রাস্তার মধ্যে তার অ্যাক্সিডেন্টে মৃত্যু হইতে পারে কি পারে না? রাতের বেলা বিছানায় ঘুমায় আছেন, ঘুমের ঘরে মৃত্যু হইতে পারে কি পারে না? কাজ করতে গেছেন, কাজের মধ্যে হার্ট অ্যাটাক করে মৃত্যু হতে পারে কি পারে না? এই কারণে বন্ধুরে আমার, দুনিয়াতে যতদিন থাকবো ততদিন আমরা আল্লাহকে ভয় করব, আউলিয়া কেরামের সহবতে থাকব, আউলিয়া কেরামকে মহাব্বত করব। কারণ আমার আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহকে পাইতে হইলে রাসূলের রশি ধরো, আর রাসূলকে পাইতে হইলে ওয়া উলিল আমরি মিনকুম, আউলিয়া কেরামের রশি ধরো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা হয়ে গেছে তাদের চিন্তা নাই, ঠিক না বে ঠিক? আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে তাদের চিন্তা নাই। বাজান আমি যদি শান বলি অনেক সময় চলে যাবে, আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলি আপনাদের কাছ থেকে বিদায় নিব। যা বলছে এই পর্যন্ত দলিল দিয়া বলছি। হে আমার বন্ধুরি, আল্লাহর ওলি তিনজন আল্লাহর ওলির ব্যাপারে আমার রাসূল একদিন একটা ঘোষণা দিয়েছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে হে উমর, ও উমর, আমি তোমার কাছে একটা ঘটনা বলতে চাই। উমর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো
কি ঘটনা? কই আর আমার রাসূল বলে ঘটনাটা হইল তৎকালীন যুগে তিনজন আল্লাহর ওলি ছিল। কয়জন আল্লাহর ওলি? তিনজন আল্লাহর ওলি ছিল। যারা আল্লাহর ওলি হয়ে যায়, বন্ধু হয়ে যায়, তাদের দুনিয়া তো ভয় নাই, আখিরাত তো ভয় নাই। কথা কোন ঠিক কিনা? কারণ তাদের সঙ্গী কে? তাদের বিপদে বন্ধু কে? এই তিনজন আল্লাহর ওলির কথা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার রাসূল বলতেছে, ওমর শুনে রাখো, তিনজন ওলি ছিল তৎকালীন যুগে। তারা একদিন সফরে বের হয়েছে। যাইতে 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 রে বন্ধু, পথের মধ্যে একটি ঝড় তুফান বৃষ্টি আরম্ভ হয়ে গেল। যেই মাত্র ঝড় তুফান বৃষ্টি আরম্ভ হয়ে গেল, রাস্তার মধ্যে তারা এখন কোথায় যাবে? শিলা বৃষ্টি হচ্ছে, আকাশের মধ্যে বিজলি চমকাচ্ছে, প্রচন্ড ঝড় তুফান হচ্ছে। এই তিনজন ব্যক্তি, তিনজন আল্লাহর ওলি, তারা কোথায় যাবে? কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে দেখতেছে রাস্তার মাঝখানে বিশাল পাহাড়, ওই পাহাড়ের মধ্যে একটা গর্ত দেখা যায়। ওই গর্তটা দেখা তারা তিনজন ব্যক্তি জান বাঁচানোর জন্য, তিনজন আল্লাহর ওলি, তারা বৃষ্টি বাদলা থেকে বাঁচার জন্য ওই গর্তের ভিতরে চলে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইরে আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম, মুর্শিদ চান হই না যে বদনাম, দয়াল চান হই না যে বদনাম। কথা বলেন ঠিক কিনা? বাইরে আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম, মুর্শিদ চান হই না যে বদনাম, দয়াল চান হই না যে বদনাম। জোরে বলেন না আল্লাহু আকবার। ওই ব্যক্তিগুলো ওই গুহাটার ভিতরে যখন প্রবেশ করলো, গুহার ভিতরে বৃষ্টি থেকে বাঁচার জন্য প্রবেশ করলো, হঠাৎ করে গুহার উপর থেকে একটি পাথর গড়ায় আইসা ওই গর্তটার মুখের মধ্যে পইরা গর্তটা বন্ধ হয়ে গেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিগণের বিপদে আমার আল্লাহ আছে কি নাই? ও বন্ধুরে, যেই মাত্র ওই গর্তটার মুখটার মধ্যে যখন পাথরটা পড়ে গর্তের মুখটা বন্ধ হয়ে গেছে রে বাবা, এবার তিনজন আল্লাহর ওলি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। তারা জীবনে জানতো না, তারা জানি আমার আল্লাহর কাছে কবুল হয়ে রয়েছে, তারা নিজেও জানতো না। সুবহানাল্লাহ। এবার তিন ব্যক্তি বলতেছেন, হে ভাই রে, এখন তো আমরা তিনজনই গর্তের মধ্যে বন্দী হয়ে গেছি, এত বড় বিশাল পাথর মুখটার মধ্যে পড়ছে, আমরা কিভাবে এখন বাঁচবো? এবার একজন ডাক দিয়ে আরেকজনের কাছে ডাকাডাকি কইরা বলার পরে তারা এই পাথরটাকে ধাক্কা দিয়ে বের করার জন্য বাজার অনেক চেষ্টা করতেছে, কিন্তু এই পাথরটা তারা বের করতে পারতেছে না, পাথরটা মুখটা থেকে সরাইতে পারতেছে না। এবার কিভাবে তারা পাথরটাকে সরাবে? কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। একটা জিনিস মনে রাখবেন, জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকেন, জীবনে কোনো আমল যদি আল্লাহ রাসূলকে খুশি করার জন্য করে থাকেন, ওই আমলের দোহাই দিয়ে আমার আল্লাহর কাছে বলবেন, বলার সাথে সাথে দেখবেন আমার আল্লাহ আপনার ডাকটা কবুল করে নেবে। কবির মনোযোগ। পাথরটা মুখটার মধ্যে পড়ে মুখটা বন্ধ হয়ে গেল। এবার যখন একজন আরেকজনকে নিয়ে ধাক্কাধাক্কি করে পাথরটা সরাইতে পারে না, এবার একজন ডাক দিয়া কয়, ভাই রে, আমরা তো জানি জীবনে ভালো কাজের দোহাই দিয়ে আল্লাহর কাছে বললে আল্লাহ বিপদ থেকে রক্ষা করে, আল্লাহ কবুল করে। কই ঠিক আছে, এটা তো আমিও জানি, তুমিও জানো। কই তোরে একটা কাজ করো, তুমি বলো তোমার জীবনের মধ্যে এমন কি ভালো কাজ করছো যে ভালো কাজটা আমার আল্লাহর কাছে কবুল হয়েছে, মনে হয় এমন কি ভালো কাজ করছো? এবার এক ব্যক্তি ডাক দিয়া কই, ভাই রে, আমি জীবনে একটা ভালো কাজ করেছি, আমার মনে হচ্ছে কাজটা আমি অনেক উত্তম কাজ করেছি। কয় আমার বাড়ির মধ্যে একজন রাখাল থাকতো। কয়জন? একজন রাখাল থাকতো। ওই রাখালটা আমার বাড়িতে কিছুদিন, কয়েকটা দিন মাত্র আমার বাড়িতে কাজ করছে, কিন্তু হঠাৎ করে তার বাড়ির মধ্যে কি জানি একটা বিপদ আসছিল। ওই রাখাল ব্যক্তিটা তার পাওনা টাকা না লইয়া সে বাড়িতে চলে গেছে, আর সে কোনোদিন ফিরে আসে নাই। আমি ওই পাওনা
টাকাটা আমানত রাইখা নিজের কাছে রাইখা এই পাওনা টাকা দিয়ে আমি একটা বকরি কিনছিলাম, ওই বকরিটাকে আমি পালছি, পাইলা বকরি থেকে দুধ হইছে, বকরির দুধগুলো বিক্রি করছি, বকরিটা বাচ্চা দিছে, ওই বাচ্চাগুলা বড় করছি, ওই বাচ্চাগুলারে আবার পালছি, বাচ্চাগুলারে পাইলার ওই বাচ্চাগুলো আবার বাচ্চা দিছে। এইভাবে করতে 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 আমি অনেক বড় বিশাল হাজার হাজার বকরির পাল বানাইছি, হাজার হাজার বকরির পাল বানাইছি, একটি খামার বানাইছি। ওই খামারের একটা পাহারা দেওয়ার জন্য আমি একটা মানুষ রেখেছি, একটা গোলাম রাখছি। ওই তার টাকাটা দিয়ে আমি আয় করতে করতে আমি এইভাবে একটা আমি ভালো কাজ করছি। হঠাৎ কইরা যখন অনেক বছর হয়ে গেছে গো, আল্লাহু আকবার, অনেক বছর পরে ডাক দিয়ে কই আল্লাহ, অনেক বছর পর ওই ব্যক্তিটা আসছে, আইসা কইছিল ওই 2-3 দিন আমি কাজ করে গেছিলাম, ওই কাজের পাওনা টাকাটা আমারে দাও। যেই মাত্র পাওনা টাকাটা আমার কাছে চাইছে গো, চাওয়ার সঙ্গে সঙ্গে আমি তোকে ওই বিশাল আকারের খামার সহ, বকরির পাল খামার সহ এবং লোক সহ, গোলাম সহ আমি তাকে ওই বকরির পালটা আমি পুরস্কার দিয়েছিলাম। দেওয়ার কারণে ওই ব্যক্তি প্রচন্ড খুশি হয়েছিল বাজান রে। এই কারণে আমার আল্লাহর কাছে বলে, আল্লাহ যদি এই খুশিটা তোমার কাছে যদি পছন্দ হয়ে থাকে, এই পাথরের মুখটা থেকে তুমি, গুহার মুখ থেকে তুমি পাথরটা সরাইয়া দাও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বন্দরে আমার আল্লাহ শুনে কি শুনে না? আমার আল্লাহ পাথরটা সরাইতে পারে কি পারে না? যেই মাত্র ভালো কাজের দোহাই দিয়া আমার আল্লাহর কাছে বলছে, বলার সঙ্গে সঙ্গে এই পাথরের এই গুহার মুখ থেকে পাথরটা একটু এতটুকু ফাঁক হয়ে গেছে। সুবহানাল্লাহ। দয়াল ভাবলে কেন পর, আমি তোরে ভালোবাসি সেই কথা কি মনে নাই কি তোর? ও মেতুষা ভাবলে কেন পর, আমি তোরে ভালোবাসি সেই কথা কি মনে নাই কি তোর? ওরে আমি তোরে ভালোবাসি, মন্দ বলে পারা পরশি। ঠিক নেই? হ্যাঁ, সবাই কি মেতুষার পাগল নেই? সবাই পাগল না। এই কারণে বলি, ওরে আমি তোরে ভালোবাসি, আরে মন্দ বলে পারা পরশি। ওরে বলুক বলুক যারে যারে খুশি, আমি বলবো না। ওরে আমি তো জানি গো মেতুষা তুমি আপনা। সুবহানাল্লাহ। কথা বলে ঠিক না বেঠি? যেই মাত্র আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই যদি ভালো কাজটা তোমার কাছে পছন্দ হয়, আল্লাহর ওলিরা ডাক দিলে আমার আল্লাহ শুনে, ঠিক না বেঠি? যেই মাত্র এই কথাটা বলছে, বলার সঙ্গে সঙ্গে বাজানো গর্তের মুখ থেকে পাথরটা একটু ফাঁক হয়ে গেছে। এবার দ্বিতীয় ব্যক্তি কয়, এবার আমার পালা। কয় আমি এখন একটা উসিলা দিতে হবে, যেটা আমার আল্লাহর কাছে কবুল হয়েছে, মনে হয় এমন একটা দোহাই। কয় আমি একটা নারীকে, অর্থাৎ আমার একটা চাচাতো বোনকে আমি ভালোবাসতাম, পছন্দ করতাম। এ আমার নূরপুরের বন্ধুরারি, আমি যে ঘটনাটা নিয়েছি এই ঘটনার আনুষঙ্গিক যদি আমি আশেপাশ নিয়ে কথা বলি, তাইলে বাজান আরো অনেক লম্বা সময় লাগবে। তাই আমি মূল পয়েন্টটা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাব। বন্ধুরে আমার, ওই ব্যক্তি বলতেছে, আল্লাহ আমি আমার একটা চাচাতো বোনের প্রেমে পাগল হয়েছিলাম, তার সৌন্দর্য দেখে আমি পাগল হয়েছিলাম, আমি তাকে বুক করার জন্য আমি চেষ্টা করেছিলাম। যেই মাত্র আমার তাকে বুক করার জন্য আমার সময় চলে আসছে, আমি যখন তাকে জোর জবরদস্তি করে আমি তাকে বুক করতে গেলাম, হঠাৎ কইরা আমার ওই বোনটা ডাক দিয়ে বলছিল, ভাইরি তুমি যে আমাকে বুক করার জন্য আসছো, তুমি আমার আল্লাহরে ভয় পাওনি, তুমি আমার আল্লাহরে
আল্লাহরে ভয় পাওনি, তুমি আমার আল্লাহর কবরের আযাবকে ভয় পাওনি। তুমি একদিন তো মারা যাইবা, একদিন তো মৃত্যুবরণ করবা। আমার ইজ্জত তুমি নষ্ট কইরা তুমি সেকেন্ডের খানিকের জন্য কিছু মুহূর্ত তুমি শান্তি পাইবা, কিন্তু কবরের মধ্যে সারাটা জীবন তোমার জাহান্নামের আগুনের মধ্যে পড়তে হবে। ভাইরে, তুমি কি সেই আল্লাহকে ভয় করো না, যেই আল্লাহ তোমাকে বানাইছে, যেই আল্লাহ আমাকে বানাইছে? একটা নারীর সবচাইতে মূল্যবান সম্পদ হইল তার ইজ্জত। ইজ্জতই যদি না থাকে দুনিয়াতে বাইসা আমার কোনো লাভ নাই। বনটা ডাক দিয়ে কই, ভাইরে আমি রে, আমার এই ইজ্জতটা তুমি নষ্ট কইরো না। আমি আল্লাহকে ভয় করি, তুমিও আমার আল্লাহকে ভয় করো। যেই মাত্র আল্লাহর কথাটা বলছে, বলার সঙ্গে সঙ্গে মাবুদ আমি তোমাকে ভয় করছিলাম, আর তোমাকে ভয় করার কারণে আমি আমার চাচাতো বোনের ইজ্জত আমি লুণ্ঠন করি নাই, আমার বোনটাকে আমি ছেড়ে দিয়েছিলাম, আর তোমার কাছে আমি পাগল পারা হয়ে গেছিলাম। ও আল্লাহ, এই ভালো কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়, এই গর্তের মুখ থেকে পাথরটা সরাইয়া দাও। যেই মাত্র এই কথাটা বলছে রে বাজান, বলার সঙ্গে সঙ্গে ওই গুহার মুখ থেকে পাথরটা আরো একটু ফাঁক হয়ে গেছে। জোরে সুরে বলেন না আল্লাহু আকবার। আমি কার কাছে বলিব দুঃখ, কার কাছে দরদি মিলে না, আমি কই না মনের কথা, কই না আমি কই না কথা, কই না কার কাছে বলিব দুঃখ, কার জোরে দরদি মিলে না, আমি কই না মনের কথা, আমি কই না মনের কথা, কই আমি জানি মুর্শিদ বিন, আমি জানি মুর্শিদ বিন রাসূল তো মিলে না, আমি কই না মনের কথা, কই না আমি কই না কই না আমি জানি রসুল বিন, আমি জানি রসুল বিন আল্লাহ তো মিলে না, আমি কই না মনের কথা, কই না আমি কই না মনে। আল্লাহরে কয়, আল্লাহ গো, যদি এই ভালো কাজটা তোমার কাছে পছন্দ হয়, গর্তের মুখ থেকে পাথরটা সরাইয়া দাও। আমার ওয়াজের লাইন কিন্তু বাজান আমি ঠিক রাখতেছি। আমি কিন্তু বলছিলাম যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, বিপদে পড়লে আমার আল্লাহ তাদের সহায়ক হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কবির মনোযোগ, নূরপুরের বাবাজিরা, পর্দানিশীন আমার মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আমি কিন্তু বাজান আপনাদের কাছেই থাকি। যদি আমি খারারা ফাতিহা দরবার শরীফের একজন নগণ্য খাদেম, একজন গোলাম, আমি আপনাদের রানীখার পূর্বপাড়া স্কুলের পাশে যে একটা মসজিদ আছে, সেই মসজিদের দায়িত্বে আছি বাজান। আমাকে আজকে আমার ভাইজান স্মরণ করেছে, এই কারণে আপনাদের মাঝে আসছি। একটা জিনিস মনে রাখবেন, জীবনে যদি আপনি জিরো থেকে হিরো হইতে চান, আউলিয়া কেরামের মহাব্বত সোহবত দরকার আছে না নাই? ডাক দিয়া বলে, আল্লাহ আমি তো ওই ভালো কাজের দোহাই দিছি, দেওয়ার পরে এই মুখ থেকে পাথরটা সরে গেছে। এবার তৃতীয় ব্যক্তি বলতেছে, 3 নম্বর আল্লাহর ওলি যিনি, তিনি একটি কথা বলতেছে বাজান, বলবনি ওয়াজটাকে লাইনে আছে না? আমরা কি লাইন ছাড়া ওয়াজ করি? আজকে দেখবেন 50,000 30,000 টাকা বক্তা কিতাব ওয়াজ করে গেছে। কথা ঠিক না বেঠে? কিন্তু আমার এই ওয়াজটার ভিতরে কিছু শিক্ষা আছে, আছে না নাই? কবির মনোযোগ, যেই মাত্র 3 নম্বর ব্যক্তি ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, আমি বকরি চড়াইতাম, আমার অনেকগুলো বকরি ছিল, বকরিগুলাকে আমি সারাদিন ঘাস খাওয়াইতাম পাহাড়ের বিভিন্ন জঙ্গলার মধ্যে নিয়া। আমার কতগুলো সন্তানও ছিল। ও আল্লাহ, আমার সন্তান ছিল, পাশাপাশি আমার একটা মা ছিল। আজকে আমাদের অনেকের মা আছে না নাই? অনেকের বাবা আছে না নাই? এমন মানুষ আছে যাদের মাও নাই, বাবা দুনিয়াতে নাই। ও আমার বন্ধুরি,
আমার বন্ধুরি এবার ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমি সারাদিন বকরি চড়াইতাম, আর সন্ধ্যার বেলা বিকাল বেলা আমি বকরিগুলো নিয়ে বাড়িতে যাইতাম। যাওয়ার পরে আমি আগে সব সময় বকরির দুধ দুয়াইয়া আগে দুধটা আমি আমার মারে খাওয়াইতাম, তারপরে আমার সন্তানগুলোকে খাওয়াইতাম। ও আল্লাহ, একদিন আমি বাড়ির মধ্যে যাইতে আমার দেরি হয়ে গেছে, রাত্র হয়ে গেছে, বকরিগুলোকে খাবার খাওয়াইয়া বকরিগুলোকে নিয়ে যাইতে যাইতে আমার একটু সন্ধ্যা হয়ে গেছে রে বাজান। ডাক দিয়া কয়, আল্লাহ যখন সন্ধ্যা হয়ে গেল আমি বাড়ির মধ্যে গেলাম, বাড়ির মধ্যে যাইয়া দেখি আমার জনম দুঃখী মাটা ঘুমায়া গেছে, আমার জনম দুঃখী মাটা ঘুমায়া গেছে। আহারে, আমি প্রত্যেকদিন আগে মাকে দুধ পান করাইতাম, তারপরে আমি আমার সন্তানকে দুধ পান করাইতাম। এবার আমি যাইয়া দেখতেছি আমার মাটা বাড়ির মধ্যে ঘুমায়া গেছে। এবার আপনারা জবানটা খুলে বলে, মায়ের খেদমত দরকার আছে না নাই? আর জবানটা খুলে বলে না আছে না নাই? মাগো তোমার মতন লয় না কেহ, আমায় বুকে টানি আদর করে মুছে নাকি, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা বলে না সবাই, হায়রে মা জননী আমার, হায়রে মা। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তখন মনে পড়ে মাগো, তখন মনে পড়ে। হে আমার নূরপুরের বন্ধুরা, মা যারা কবরের মধ্যে হালাইয়া দিস, যারা মারে কবরের মধ্যে শোয়াইয়া পাড়াইয়া পাড়াইয়া মাকে মাটির নিচে দাফন করস, বাড়ির মধ্যে আইসা মায়ের পানের বাটাটা বিছানার পাশে দেখছো, মায়ের কাপড় চোপড় গুলো বাড়ির মধ্যে দেখো, কতদিন হয়ে গেছে রে। ওই মায়ের চেহারাটা আর দেখো, মায়ের চেহারাটা আর দেখা যায় না। আমার রাসূল কয়, কেউ যদি ওই মায়ের চেহারাটা একবার স্মরণ করে চেহারাটার দিকে মায়ার নজরে তাকায়, আমার রাসূল কয় তার আমলনামার মধ্যে কবুল হজের সওয়াব লেখা দেয়। একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুস বানাইলে ঋণের সুদ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো, কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার গভীর মনোযোগ। ওই ব্যক্তি ডাক দিয়া বলে, আল্লাহ গো, আমি বাড়ির মধ্যে যাইয়া দেখি আমার মাটা ঘুমায়, এখন আমি কি করব? আমি তো প্রত্যেক দিন আমার সন্তানটাকে আগে মাকে আগে দুধ পান করাই, তারপর আমি সন্তানদেরকে খাওয়াই। এখন আমি যে দেখতেছি আমার মা ঘুমায় গেছে, আমি যদি মাকে ডাক দেই, মাকে ডাক দিলে বেয়াদবি হবে, মা অসুস্থ মানুষ কষ্ট পাবে, এই কারণে মাকে তো আমি ডাক দিতে পারি নাই। আপনারা জবানটা খুলে বলেন, মা বাবাকে ভালোবাসা দরকার আছে না নাই? আমার আল্লাহ বলে, রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ইবাদত করো, পাশাপাশি তোমরা মা বাবার সঙ্গে ইহসান স্বরূপ নম্র সুদয় আচরণ করো। এমন আচরণ করবা না যেন মা বাবার আচরণে মা বাবা বৃদ্ধ হয়ে গেলে একটু জ্বালায়, বলে সন্তান বাজারে না দে, ওষুধ কিনা দে, বিভিন্ন ভাবে মা বাবা জ্বালায় সন্তানদেরকে, ওই সময় উফ শব্দ ব্যবহার করবা না, মা বাবাকে কষ্ট দিবা না। মা বাবাকে কষ্ট দিয়া যদি মনে করস তুই বড় হইয়া যাইবি, খবরদার খবরদার, বড় হইতে পারবি না, আরো জিরো হইয়া যাইবা। আর যদি মা
বাবাকে খুশি রাখতে পারো, দেখবা আমার আল্লাহ তোমাকে বাইজিদ বুস্তাবির মতো আল্লাহর ওলি বানায়া দিব। কথা বলেন ঠিক না বেঠিক? কবির মনোযোগ, আমার আলোচনার সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। ও আমার বন্ধুরি, ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, আমি আয়েশা দেখি আমার মাটা ঘুমায় গেছে, আমার সন্তানগুলো এখনো ঘুমায় নাই, তারা খাবারের জন্য ছটফট করতেছে পেটের ক্ষুধায়। ডাক দিয়া বলে, আল্লাহ, যেই মাত্র আমার সন্তানগুলো দুধ পান করার জন্য হাউমাউ শুরু করছে, বলতেছে বাবা আমাদেরকে দুধ খাওয়াও, দুধ দোয়া, দুধ দাও, আমরা খাবো, পেটের ক্ষুধা নিবারণ করব। এবার বাবাটা ডাক দিয়া কয় আল্লাহ গো, আমার সন্তানগুলো দুধ খাওয়ার জন্য তারা হাউমাউ শুরু করছে, কিন্তু আমি আমার সন্তানদেরকে দুধ পান না করাইয়া এই দুধের গ্লাসটা লইয়া আমি আমার মায়ের কদমের কাছে দাঁড়াইছিলাম। আমার মাটা সকালবেলা ঘুম থেকে উঠছে, আমার সন্তানগুলো দুধ পান না করতে আমার সন্তানগুলো অনেক কষ্ট পাচ্ছে। মা সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়েছে, আমি আগে আমার মাকে দুধ পান করাইছিলাম, করানোর পরে আমার সন্তানদেরকে আমি আবার দুধ পান করাইছিলাম। আল্লাহ, যদি এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়, মায়ের খেদমতটা যদি তোমার কাছে পছন্দ হয়, তাহলে এই উসিলাটা করিয়া গর্তের মুখ থেকে তুমি পাথরটা সরায়া দাও। জোরে বলেন না আল্লাহু আকবার। যেই মাত্র এই কথাটা বলছে, বলার সঙ্গে সঙ্গে গুহার মুখ থেকে বাজানো পাথরটা সরে গেছে। আল্লাহর ওলিরা ডাক দিলে আমার আল্লাহ শুনে কি শুনে না? আর জোরে বলেন না, শুনে কি শুনে না? মৃত্যুসা তুমি বীরে এই জগতে বান্ধব আমার কেহ, খুঁজতে গিয়া আল্লাহর নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি গো। কথা কোন ঠিক কিনা? আরে খুঁজতে গিয়া আল্লাহর নবী সামনে দেখি আমার মুর্শিদের ছবি গো। ওই আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই, আমার কেহ আয় বলেন দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ। জীবনে অন্ধকার ছিল, তোমার দয়ায় হইছে আলো গো। জীবনে অন্ধকার ছিল, তোমার দয়ায় হইছে আলো গো। কথা কন ঠিক না বেঠিক? ওই আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই, আমার কেহ নাই। দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির সঙ্গে বন্ধুত্ব করলে কি তা লাভ হইব না লস হইব? জোরে কোন লাভ হইব না লস হইব? আল্লাহর আমি বুঝাইলাম এতক্ষণ একটা ঘটনা দিয়া, যে আল্লাহর বন্ধু হয়ে গেল, আল্লাহর ওলি হয়ে যায়। আপনি কোন কাজ করে ওলি হয়ে গেছেন, আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, আপনি নিজেও কইতে পারতেন না। আল্লাহ করে, আল্লাহ বলেন যদি আল্লাহর ওলি হইতাছ, বন্ধু হইতাছ, দুইটা জিনিস আমল করবা। এক, আল্লাহ জিনা আমানু, আল্লাহ রসুলের উপরে মনে প্রাণে জানে গুণে আল্লাহ রসুলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, এবং ইমানদারে মজবুত করণ লাগবে। আগে কি ইমান ছাড়া আমলের কোনো দাম? পাঞ্জাবি থাকলে লাভ হইব কি?
টুপি থাকলে লাভ হবে কি রসুলের ফেম না থাকলে? কেউ ইমাম হুসাইন রেজার যারা মারছে তারা কি তা দাড়ি টুপি ওলা পাঞ্জাবি ওলা কোরআন হাফেজ আসতো না? ও হ্যাঁ, ইমান আসলো রে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের রোদে দাঁড়িয়ে আছে। ও মামা, রবীন্দ্রনাথ আমার একটা হুজুরে কইছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কইতে কি তা রবীন্দ্রনাথ ঠাকুরের মুড়ি হয়েছে কেমনি, এর মুষ্টি আনো এ পড়তো কেউ। আচ্ছা মুজ যদি আনো এ পরে তাহলে মুড়ি হেতে পারবো? মুড়ি এমনি দিলে না, মুড়ি দাঁড়িয়ে মুসের মেঝে বাইরে খেয়ে ফিরে যাবো গা। কথা ঠিক না বেডে? আচ্ছা মুড়ি নাও খাইলো যেমন আলগি টালগি দিয়ে যেমনি খাইছে, আর দইটা খাইছে কেমনে কেউ? যদি মুজ যদি অত্যারা হয় মুখ গুড়াতে দই খাইবো কেমন? দই না লাগিয়েছে সব। কথা ঠিক না বেডে? ও পরে আমরা শুনছি কেমনে হয়েছে জানেন, বউ আসলো কয়েকটা 8-10টা বউ আসলো তো, এক বউ মুস আলগি দাও তো আরেক বউ খাওয়াই দিত। বুঝছেন রে? রবীন্দ্রনাথ ঠাকুরেরও তো দাড়ি হত্যারা, ঠিক না? তাহলে বুঝা গেল দাড়ি থাকলো ইমানদার নয়, দাড়ি থাকলো ইমানদার না। মনে প্রাণে রসুলকে ভালোবাসতে কেউ? রবীন্দ্রনাথ ঠাকুরের ইমানদার মানলাম হইলে যদি একবার কালেমাটা ফেরে লাইতো তাহলে মানলাম বলে কেউ, কিন্তু কালেমা যেহেতু পড়ছে না, রসুলরে মানছে না, আল্লাহরে মানছে না, তাইলে বোঝা গেল দাড়ি টুপি থাকলো ইমানদার না। আর ইমানদার হইতে হইলে রসুলরে মনে প্রাণে জানে বিশ্বাস করতে হবে, ঠিক না বেঠি?